হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে সাথে নিয়ে 17 তারিখ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ 17 তারিখ, আজকে হচ্ছে মনসা পুজো। তো আমাদের বাড়িতে পুজোর নিয়ম সন্ধে থেকে, মানে গোধূলি লগ্ন থেকে আমরা পুজো শুরু করি বেলা ডোবার পর। আর এখানে বিকেলবেলা পুজোর সমস্ত কিছু যোগাযন্ত্র করছিলাম মা আর আমি মিলে। আর স্নান করে এসেছি, আর তাই ভাবলাম ক্যামেরার সামনে একটু নিজেকে তুলে নিই আর কী কী প্রস্তুতি হচ্ছে সেগুলো আপনাদের সকলকে দেখাই। তো আজকের গোটা ভিডিওটা আমাদের পুজো কেন্দ্র করেই হবে। মনসা পুজোটা আমরা কীভাবে নিজেদের মতো করে করলাম বাড়িতে। প্রতি বছর আমাদের বাড়িতে মনসা পুজো হয়, এর আগের বছরও হয়েছিল, আর সে বছরের পুজোটাও আমি ক্যাপচার করেছি আর আমার চ্যানেলে আছে এর আগের বছরের ব্লগটা। তো চাইলে আপনারা এর আগের বছরের মনসা পুজোর ব্লগটাও দেখে নিতে পারেন। আর এখানটায় মা ঠাকুর ঘরে মানে বাসন কোসন বের করছিল, পুজোর যেগুলো বাসন লাগবে। আর আমাদের কিন্তু পুজো হয় বাড়িতে একেবারে আমরা নিজেরা করি, কোনো রকম পুরোহিত দিয়ে করি না, নিজেরা যতটুকু জানি সেই মতো করে করি। সম্পূর্ণ পুজোটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে। এইমাত্র আমাদের সব ডালা সাজানো হলো। ডালা বলতে আমরা কলা পাতার মধ্যে দিই। তো এটা হচ্ছে মা মনসার আসন, সেখানে কলা দিতে হয়, মানে কলার ছড়ি দিতে হয়, তার সাথে শশা, লেবু, তারপরে হচ্ছে ভুট্টা দিতে হয়, তারপরে ফুল দিয়েছি, তারপরে ওটা হচ্ছে লক্ষিন্দরের। আর এখানে বেহুলার, তো বেহুলার আমরা দুটো দিই, তো এখানেও দুটো দিয়েছি। আর এটা আমাদের পুজোটা গোটাটাই হয় আমাদের গ্রামের বাড়ির নিয়ম অনুসারে। সেখানে এখনও আমাদের ঠাকুর মন্দির রয়েছে, আর সেখানে আমার কাকুরা পুজো করছে। তো এখানে আমরা বাড়িতে, যখন আমরা এই বাড়িতে চলে আসি, তো এই বাড়িতে আমরা এখন করি। তো আমাদের সেট আপটা আপাতত এখানে এরকমই আছে। তো দেখা যাক ভবিষ্যতে যদি বড় করে করার মানে সৌভাগ্য করে দেন মা, তো আরও বড় করে পুজো দেব। তো এখানে আপাতত এগুলো সব রেডি করা হয়ে গেছে। এখন ফুলের মালা গাঁথবো আর পুজোতে বসার পালা। আর ভিহান পায়েল নিচে আছে, আর মা এখনই গেল সুচ সুতো আনতে, কারণ ফুলের মালা গাঁথতে হবে। এই ফুলটা দিয়ে, গাঁদা ফুল দিয়ে, জবা ফুল দিয়ে একটা মালা গাঁথবো মা মনসার। আর প্রতি বছর এই মালাটা আমি গাঁথি। আর এখানে আমার সিঁদুর দিয়ে গোপ হয়ে গেছে, কারণ ঠাকুরের ঘটে তারপরে ওগুলোতে সিঁদুর দিলাম, তো অমনি হাত দিয়েছিলাম, তো ওই জন্য হয়ে গেছে। তো মা আর আমি দুজন মিলে পুজোটা করছি। আমার হাজব্যান্ড তো এই মুহূর্তে বাড়িতে নেই। আর ভিহান আর পায়েল এরা দুজন বাচ্চা মানুষ, তো এরা দুজন শুধু এমনি এসে প্রণাম করবে। তো পুজোর সমস্ত নিয়ম মা আর আমি যেমন উপোস করেছি, তো সমস্ত কিছু করলাম। তো ধীরে ধীরে সমস্তটাই শেয়ার করব, জানি না কতটা শেয়ার করতে পারবো। আর আমার না ট্রাইপডটা আমি ছাদে আনতে ভুলে গেছি, আর তখন পুজোর কাজ করা শুরু করে দিয়েছি। আর তখন আর মানে দেরি হয়ে যেত, আমি যদি নিচে যেতাম ট্রাইপড আনতাম, আবার ট্রাইপডটাকে তুলসী জল দিতে হবে, পরিষ্কার করতে হবে, কারণ ওটা আমি রান্নাঘরে নিয়ে গিয়ে রান্না করি ট্রাইপডটাতে করে, কারণ ট্রাইপডটা পাশে রেখেই রান্না করতে হয়, তো রান্নার তেল ছেটা টেটা লাগে আর কি। তো যেহেতু এটা পুজো, তো আমাকে তুলসী জল দিয়ে আগে ওটাকে শুদ্ধ করতে হতো, তারপরে করতে হতো। তো আনতে যেহেতু ভুলে গেছি শুদ্ধ করে, তো এখানে পুজোর কাজে বসে গেছি, তখন আর আনিনি। তো ভুলে যাওয়াতে যা হলো আর কি, নিয়মগুলো দেখাতে পারলাম না, নাহলে ট্রাইপড স্ট্যান্ডে লাগিয়ে নিয়ে দেখাতে পারতাম। আর ভিডিও করে দেওয়ার মতো তো কেউ নেই, কারণ মা আর আমি দুজনেই কাজ করছি। তো আপাতত অফ ক্যামেরা সমস্ত কাজগুলো করে নিয়েছি। আর মন দিয়ে পুজো দেওয়া নিয়ে কথা, তো মন দিয়ে পুজোটা দিয়ে নিই, আশা করি সমস্ত কিছু ভালো হবে। তো দেখতে থাকুন, সমস্তটা স্কিপ না করে, আশা করি আপনাদের খুব 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 ভালো লাগবে। ইচ্ছে থাকলেই উপায় হয়, কথাটা বোধহয় এখান থেকেই বলে। এই যে মাকে দেখুন, মা মালাটা দেখাও ভালো করে, মালাটা দেখাও না। হ্যাঁ, তো কিছুক্ষণ আগে আমরা সুতো খুঁজে পাচ্ছিলাম না, তো মা এই ফুলটাকে এমন করে ছিঁড়ে ডিজাইন করে দিল। এটাই এখন মালা পরানো যাবে আমাদের, যেহেতু ছবি প্রতিমা নয়, তো এভাবেই মালাটা পরানো যাবে। মায়ের হয়তো ইচ্ছে ছিল না গাঁদা ফুলের মালা নেওয়ার, তো সেই জন্য শালুক ফুলটা এইভাবে করা হলো। পুজোর জোগাড় এখানে একদম রেডি, আর সমস্তটা আমরা নিজেরা করেছি, আর পুজোটাও নিজেরা করব। তো নিজেদের মতো করে ব্রতকথা পাঠ করব, মানে মনসার যে পাঁচালিটা সেটাও পড়ব। তার আগে সন্ধ্যা আরতি সমস্ত কিছু সেরে নেব, তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এবছরের মনসা পুজোর একটা মিনি ভ্লগ কিন্তু আমি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি। যারা আমার চ্যানেলে শর্টস দেখেন তারা জানতে পারবেন। আর শর্টসে যেহেতু নোটিফিকেশান দেয় না, তাই আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি শর্টসের কথা বলার। আর আমি কিন্তু এখন প্রায় প্রতিদিনই শর্টস আপলোড করছি আমার চ্যানেলে। তো এখানে শিব ঠাকুর, মনসা ঠাকুর, বেহুলা, লক্ষিন্দর সবার নামে ফুল অর্পণ করব, তারপরে ভোগ নিবেদন করে প্রণাম করব। আর আমার পরে করবে মা, তারপরে মাও সবাইকে ভোগ নিবেদন করবে, ফুল অর্পণ করবে। তো একে একে সেরকম করে
রিহান পায়েল সবাই করার পর সবার শেষে যখন পুজো সবার ভোগ নিবেদন ফুল অর্পণ করা হয়ে যাবে তখন পাঁচালি পরব। তো পাঁচালির কিছু অংশ আমি এখানে শেয়ার করেছি, যদিও গোটা পাঁচালিটা শেয়ার করা সম্ভব না একটা ছোট ভিডিওর মধ্যে। যতটুকু পেরেছি শেয়ার করেছি। পাঁচালি বলতে শুরুর দিকের বন্দনাটা শেয়ার করেছি, গোটা পাঁচালিটা শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি সবাই মন দিয়ে ওই সময় পাঁচালিটা শুনছিল, তাই শুনতে সবাই ব্যস্ত ছিলাম। আর পাঁচালি বা গীতা এগুলো যখনই পাঠ করা হয় মন দিয়ে শোনা উচিত। মানে আমি যতটুকু জানি এগুলো হচ্ছে মানে শুনলেও যতটা মানে পূর্ণ লাভ হয়, পাঠ করলেও ঠিক ততটাই নাকি পূর্ণ লাভ হয়। তো সেই জন্যই সবাই মন দিয়ে পাঁচালিটা শুনছিল। বেশি জ্বলে গেছে। হ্যাঁ তুমি তুমি দাঁড়াও, ভালো করে নমো দাও, হয়ে গেল নমো দেওয়া। মা আর আমি দুজনে মিলে নির্জলা উপোস করেছিলাম আর পুজোটা সম্পন্ন করলাম। বন্দনা শুরু করব। বাবা বসো, ওখানে বসো, চুপ করে বসো। বন্দনা শুরু করবো এখন। বন্দিলাম গণপতি গৌরীর নন্দন, বন্দিলাম লক্ষ্মীপতি দেবনারায়ণ, বন্দিলাম মহেশ্বর কৈলাসের পতি, বন্দিলাম দুর্গা লক্ষ্মী আর সরস্বতী, বন্দিলাম ইন্দ্রচন্দ্র পবন বরুণে, ভক্তি ভরে বন্দিলাম গ্রহ তারা ঘনে, বন্দিলাম গুরু আর গুরুর রমণী, ভক্তি ভরে বন্দিলাম জনক জননী, বন্দি শ্রী রাধিকা আর ব্রজের কানাই, নবদ্বীপে বন্দিলাম শ্রী গৌরনীতাই, ব্যাস ও বাল্মীকি আর যত সিদ্ধগণ, বন্দিলাম একে একে সবার চরণ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে সুন্দর সুন্দর ব্লগ বানানোর জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই হিট করে দেবেন যাতে সময় মতো নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য সবাইকে বিদায় জানাচ্ছি। বাই।